সংসারে অসুস্থতা এলে কি আপনার হাত খালি হয়ে যায়? বর্তমান বাজারে চিকিৎসা মানেই কি জমানো টাকা শেষ? কিন্তু চিত্রটা বদলে যেতে পারে। 20,000 টাকা বেসিক আর বিশাল মেডিকেল অ্যালাউন্স। নতুন পে স্কেল কি আপনার পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে? চলুন দেখি নতুন হিসেবে কি বলছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীর কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম কি? উত্তরটা খুব সহজ। পরিবারের কারো আকস্মিক অসুস্থতা। বর্তমান বাজারে ওষুধের দাম থেকে শুরু করে ডাক্তারের ফি বা ল্যাব টেস্ট সবই আকাশ ছোঁয়া। একজন 20তম গ্রেডের কর্মচারী যখন মাত্র 16 থেকে 17,000 টাকা বেতন পান, তখন অসুস্থতা মানেই হলো ধার দেনা অথবা বিনা চিকিৎসায় কষ্ট পাওয়া। কিন্তু এই অন্ধকার টানেলের শেষে কি আলোর রেখা দেখা যাচ্ছে? নতুন পে স্কেল চিকিৎসা খাতে ব্যয় করার সক্ষমতা বাড়বে। এই প্রশ্নটি আজ আমরা বিশ্লেষণ করব। নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা। বর্তমানের তুলনায় এটি একটি বিশাল লাভ। যখন একজন কর্মচারীর মোট বেতন 41,000 টাকার ঘরে পৌঁছাবে, তখন তার সঞ্চয় করার সক্ষমতা বাড়বে। চিকিৎসা বিজ্ঞানে একটি কথা আছে, প্রিভেন্টিভ কেয়ার বা রোগ হওয়ার আগে যত্ন নেওয়া। যখন মানুষের হাতে বাড়তি টাকা থাকে, তখন তারা পুষ্টিকর খাবার কেনা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সাহস পায়। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে একজন কর্মচারী তার পরিবারের জন্য ভালো মানের প্রোটিন বা ফলমূল কিনতে পারবেন, যা পরোক্ষভাবে দীর্ঘমেয়াদী চিকিৎসা খরচ কমিয়ে দেবে। প্রস্তাবিত বেতন কাঠামোতে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা বলা হয়েছে। আমরা জানি বর্তমানে চিকিৎসা ভাতা হিসেবে যে টাকা পাওয়া যায় তা দিয়ে একটি ভালো মানের চেকআপও সম্ভব নয়। কিন্তু নতুন সুপারিশ অনুযায়ী চিকিৎসা ভাতার অঙ্ক এমনভাবে নির্ধারণ করার পরিকল্পনা চলছে যেন তা মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে পারে। বিশেষ করে 19তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এই বরাদ্দ হবে জীবনদায়ী। এর ফলে মধ্যবিত্ত পরিবারগুলোকে তার ছোটখাটো অপারেশনের জন্য জমি বিক্রি বা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার দুশ্চিন্তা করতে হবে না। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো বেতন বৈষম্যর অনুপাত 1:8। এর মানে হলো একদম নিচের দিকের কর্মচারীরা আগের চেয়ে অনেক বেশি সচ্ছল হবেন। যখন একজন পিয়ন বা পরিচ্ছন্নতা কর্মী মাসে 40,000 টাকা আয় করবেন, তখন তিনি তার বৃদ্ধ বাবা মায়ের উন্নত চিকিৎসার কথা ভাবতে পারবেন। এতদিন যা ছিল বিলাসিতা, নতুন পে স্কেলে তা হবে মৌলিক অধিকার। এই সক্ষমতা শুধু শহর নয়, তৃণমূল পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়বে, যা গ্রামীণ অর্থনীতির স্বাস্থ্য খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের দেশে চিকিৎসার খরচের একটা বড় অংশ যায় ওষুধ কিনতে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। একজন সরকারি কর্মচারী যখন ন্যায্য মূল্যে মানসম্মত ওষুধ কেনার সামর্থ্য অর্জন করবেন, তখন ফার্মাসিউটিক্যালস সেক্টরেও একটি স্থিতিশীলতা আসবে। তবে এখানে একটি চ্যালেঞ্জও আছে, বাজার নিয়ন্ত্রণ। বেতন বাড়ার সাথে সাথে যেন ওষুধের দাম না বাড়ে, সেদিকে সরকারের নজরদারি প্রয়োজন। যদি বাজারে স্থিতিশীল থাকে, তবে এই নতুন পে স্কেল হবে সাধারণ মানুষের জন্য একটি হেলথ ইন্স্যুরেন্সের মতো। উপসংহারে বলা যায়, নবম পে স্কেল কেবল একটি সংখ্যার খেলা নয়, এটি একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন। সঠিক চিকিৎসা পাওয়ার সক্ষমতা যখন বাড়বে, তখন কর্মক্ষেত্রে উৎপাদনশীলতাও বাড়বে। আমরা অপেক্ষায় আছি 2026 থেকে 27 অর্থ বছরের, যখন এই প্রস্তাবগুলো বাস্তবে রূপ নেবে। আপনার কি মনে হয়, নতুন পে স্কেল কি আসলেই আমাদের চিকিৎসার সংকটের সমাধান দেবে?